নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো বাংলাদেশের বিক্রমপুরের, ঢাকার বিক্রমপুরের একটি চিকেনের রেসিপি। এর নাম বিক্রমপুরি চিকেন। তাহলে শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটি। তার আগে বলে রাখি, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আমার এই হারিয়ে যাওয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, ওগুলোকে কেটে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। তারপর এখানে 6-7 টুকরো আমি চিকেন নিয়েছি। ওর মধ্যে দুটো তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আমি একসঙ্গে করে রেখেছিলাম, আর গরম মশলা যেমনি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। তারপর বেটে রাখা যে দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর আমি এখানে হাফ কাপের একটু কম দই নিয়েছিলাম, ভালো করে ফেটিয়ে ওই দইটাও দিয়ে দিয়েছি, আর সমপরিমাণ আমি দুধ দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ, আর যেহেতু দই দিয়েছি তাই একটু মিষ্টি দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটাতে কিন্তু রসুনও পড়বে না কিংবা কোনো তেলের ব্যবহার হয় না। এখানে আমি একটু ঘি দিয়েছি, তার মধ্যে দই তো আছেই, দই দুধ দেখুন আমি 2 চামচ ঘি দিয়ে একবারে ম্যারিনেট করে আধ ঘন্টা 35 মিনিট আমি রেখে দিয়েছি। এই রেসিপিটা খুব সহজ আর সুস্বাদু একটি রেসিপি। আপনারা যারা এখনও এই রেসিপিটা করেননি অবশ্যই করে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে আর খুব অল্প টাইমে চট করে হয়ে যায়। আর রুটি পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগে, তবে পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু ভালো লাগবে। তারপর আমি আধ ঘন্টা পর গ্যাস অন করে আমি বসিয়ে দিলাম কড়াইটা। তারপর একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে 5 মিনিট ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি ফ্লেমটা লো টু মিডিয়াম করে আরও 5 মিনিট ঢেকে রেখে দেবো। আমার বাপের বাড়ি মানে বাবাদের পৈতৃক বাড়ি বাংলাদেশের ঢাকায়। তো আমার একটা আবেগ আর ভালো লাগা তো আছেই, কিন্তু এই রেসিপিটা এত ভালো আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এরপর 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা নামিয়ে নিয়েছি। তারপর দেখুন তেলও ছেড়ে দিয়েছে, মানে ঘি যেটা দিয়েছিলাম সেটা উপরে চলে এসছে। তারপর গ্যাসটাকে অফ করে আমি সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর দেখা হচ্ছে আমার নতুন কোনো রেসিপি নিয়ে কিংবা হারিয়ে যাওয়া কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।